স্বামীর বোন উত্তেজিত মুখে দড়ি কেটে দেয় আর প্রায় 100 পাউন্ড ওজনের ঝাড়বাতি সোজা মেয়েটির মাথার ওপর পড়তে যাচ্ছিল, কিন্তু ঠিক এক মুহূর্ত আগে মেয়েটি টেবিলের নিচে একটা কাঁটা খেলে দেয় এবং সেটা তোলার ভান করে নিচে ঝুঁকে পড়ে। ঝাড়বাতিটা তার ঠিক সামনে মেঝেতে ধপ করে ভেঙে পড়ে। সবাই ভাবে সে বধির এবং কিছুই বোঝে না, কিন্তু আসলে সে সবকিছুই শুনতে পারে। ভাবির চোখে বিস্ময় আর হিংসা স্পষ্ট দেখা যায়। স্বামী দৌড়ে এসে পৌঁছায়। মেয়েটি নির্দোষ মুখে উঠে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। ননদ তাড়াতাড়ি এগিয়ে আসে এবং তাকে জড়িয়ে ধরে। মুখে চিন্তার ভাব, কিন্তু চোখে অন্য কিছু। ইশারায় বলে এই বাড়িটা খুব পুরনো, তাই এমন দুর্ঘটনা হয়ে গেছে। স্বামীও তাকে আশ্বস্ত করে বলে আমি বাড়িটা মেরামত করিয়ে দেবো, চিন্তা করো না। কিন্তু সেই রাতেই ননদ নতুন ষড়যন্ত্র করে। তার মনে হয় মেয়েটি এমনি বাঁচেনি। সে তার ভাইকে বলে এবার এমন কিছু নিয়ে এসো যাতে কাজটা নিশ্চিতভাবে শেষ হয়। মেয়েটি সব শুনে ফেলে, তবুও তার মুখে আগের মতোই নির্দোষ ভাব থাকে। পরের দিন স্বামী তার সামনে একটি বাটি রাখে। সে বলে এটা তোমার জন্য ঔষধ। ননদ হাসতে হাসতে বলে তোমার দুর্বলতার জন্য বিশেষ করে বানানো হয়েছে। মেয়েটি বাটিটা হাতে তুলে নেয়। দুজনেই তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে। সে মাত্র এক চুমুক দূরে নিজের মৃত্যুর কাছ থেকে। ঠিক তখনই সে হঠাৎ চমকে ওঠে। তার হাত পিছিয়ে যায় এবং গরম বাটিটা মাটিতে পড়ে ভেঙে যায়। তারপর সে ননদের কবজি ধরে ফেলে। নির্দোষ চিন্তার ভান করে বলে তোমার কোথাও লাগেনি তো। ননদের রাগে শরীর কেঁপে থাকে, মুখ ক্রোধে লাল হয়ে ওঠে। মেয়েটির এই অভিনয় আর সহ্য হয় না তার। মেয়েটি যখন ঘরের দিকে ঘুরে হাঁটতে শুরু করে, ননদ তখন আর নিজেকে সামলাতে পারে না। ধপ করে একটা ছোট ছুরি তুলে নিয়ে সে সরাসরি মেয়েটির দিকে আক্রমণ করতে দৌড়ায়, কিন্তু মাঝখানে এসে পড়ে স্বামী এবং নিজের বোনকে ধরে ফেলে। রাগে ফুসতে ফুসতে ননদ বলে এগুলো সব কাকতালীয় হতে পারে না। সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকা মেয়েটি একটাও কথা বলে না, শুধু তার হালকা হাসি সবকিছু বুঝিয়ে দেয়। ঠিক তখনই পেছন থেকে ননদ একটা ছাই ভরা কলস তুলে চিৎকার করে এবং সেটা মাটিতে আছড়ে ফেলে। মেয়েটি থেমে যায়। এক মুহূর্তের জন্য চারদিকে নিস্তব্ধতা নেমে আসে। সে ঘুরে দাঁড়ায় এবং শুধু নিজের কাঁধের ধুলো ছেড়ে ফেলে, যেন কিছুই ঘটেনি। এখন এই লড়াই সরাসরি প্রকাশ্য এবং রক্তাক্ত হতে চলেছে, কারণ যুদ্ধ এখন সত্যিই শুরু হয়। ওই নারী নিজের বিয়ের জন্য ইচ্ছা করেই খুব বাজে মেকআপ করেছিল, কিন্তু সে জানতে পেরে ভয়ানক অবাক হয়ে গেল যে তার নতুন স্বামীকে ডায়াপার পরতে হয়। অবাক হয়ে সে তার স্বামীর ছোট ভাইকে জিজ্ঞেস করলো আমার স্বামী কি কোনো বাচ্চা নাকি। ছোট ভাই বলল কিছুদিন আগে তার একটা দুর্ঘটনা হয়েছিল, সেই কারণেই সে এখন কোমায় আছে। ডায়াপার দিয়ে ছোট ভাইটি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। সেই মুহূর্তে নারীটি খুব খুশি ছিল, কারণ তার স্বামী একজন আরবপতি ছিল। এখন সে খোলামেলা ভাবে তার টাকার উপর বিলাসিতা করতে পারবে। কিন্তু সে জানতো না যে তার স্বামী ইতিমধ্যেই জ্ঞান ফিরে পেয়েছে। সে চুপি চুপি তার নতুন স্ত্রীকে দেখছিল। যেই মুহূর্তে সে তার মুখ দেখলো, ভয়ে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললো। সে আশা করেনি যে তার স্ত্রী এতটা কুৎসিত হবে। যখন নারীটি তার সুদর্শন মুখ দেখলো, সে সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু ঘুমানোর সময় সে শুধু কম্বল টেনে নিল না, বরং তাকে বিছানা থেকে নিচেও ঠেলে দিল। সকালে যখন সে তার স্বামীকে মেঝেতে পড়ে থাকতে দেখলো, সে একটু অবাক হলো। ঠিক তখনই তার নিজের শরীর থেকে দুর্গন্ধ পেল এবং দ্রুত গোসল করতে চলে গেল। গোসলের পরে সে তার স্বামীকে জিজ্ঞেস করলো কোন পোশাকটা আমার উপর ভালো লাগছে। স্বামী কোনো উত্তর দিতে পারল না, তাই সে জোর করে তার চোখের পাতা খুলে দিল। তখন লোকটি বুঝতে পারলো যে নারীটি আসলে খুব সুন্দর। এরপর নারীটি তার সামনে দাঁড়িয়ে কাপড় বদলাতে শুরু করলো। এটা দেখে লোকটির নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। নারীটি সেটা মুছতে এগিয়ে এলো, কিন্তু পিছলে গিয়ে সরাসরি তার উপর পড়ে গেল। পরের মুহূর্তেই লোকটি নিজেকে সামলাতে পারল না এবং তাকে চুমু খেয়ে ফেললো। নারীটি পুরোপুরি অবাক হয়ে গেল। ভয়ে যে তার জ্ঞান ফিরে আসার বিষয়টা প্রকাশ পেয়ে যাবে, লোকটি আবার কোমায় থাকার অভিনয় করতে লাগলো, কারণ সে তার দাদুর কাছে কথা দিয়েছিল যে সে মেয়েটির পুরো যত্ন নেবে। নারীটি তাকে গোসল করাতে লাগলো। ঠিক তখন সে দেখলো তার স্বামীর পেন্ডেন্টে একটা অভিশাপ লাগানো আছে। তার কিছু অস্বাভাবিক মনে হলো। সে সঙ্গে সঙ্গে ঘরে দৌড়ে গেল। সেখানে সে অনেক জিনিস দেখলো যেগুলো ওই অভিশাপকে আরো শক্তিশালী করছিল। অভিশাপ ভাঙার জন্য সে ফুলের টব ভেঙে দিল এবং দেয়ালে লাগানো ছবিগুলো ছিঁড়ে ফেললো। এসব দেখে লোকটি ভেতরে ভেতরে খুব রেগে গেল, কারণ সেগুলো সবই খুব দামি ছিল। কিন্তু তখনই সে বুঝতে পারলো যে তার হাত আমি আমার প্রথম ব্যবসা শুরু করলাম গ্রিলড চিকেন লেগ বিক্রি করে। যখন প্রোডাক্ট প্রস্তুত হলো, বাবা প্রথম কামড়টা নিলেন। এক কামড় দিতেই তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন এটা এখন পর্যন্ত খাওয়া সবচেয়ে সুস্বাদু